বাবা নাই? বাবা আছে? কি করে বাবা? পা নাই? কোথায় থাকো তোমরা? এই স্টেশনে? ভাড়া স্টেশনে? তো এখন তুমি সকালে খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করেনি? আমরা নিশ্চয় কি জানবো? তাই খাবা? তোমার টাকা দিলে কিন্তু খুশি, তারপরে খাবার কিনে দিলে খুশি। টাকা দিলে তুমি খাবার নিবা না, টাকা নিবা? তোমাকে তো একটা কিরানি কিনে দিই, একটা কিরানি কিনে দিই তুমি। চলো কোন কিরানি? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, প্রিয় ফেসবুক বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে গিয়েছিলাম ভেড়ামারা প্ল্যাটফর্মে। আপনারা ভিডিওতে দেখছেন বিস্তারিত। এই যে ছোট পিচ্চিটা, তার বাবার একটা পা নেই, তারা ভেড়ামারা স্টেশনেই থাকে। সে ওভারব্রিজের পরে অনেকেই এসে জড়িয়ে ধরতেছিল এবং বলতেছিল যে আমি কিছু খাই নাই, আমাকে কিছু টাকা দেন, আমি কিছু খাবো। আমার কাছেও আসছিল। প্রথমত আমি তাকে কিছু টাকা দেই, তারপরেও আমাকে আবার বলে যে ভাইয়া আমি সকাল থেকে কিছু খাই নাই, আমাকে টাকা দেন, আমি খাবো। কিন্তু আমি তাকে টাকা দেই নাই। আমি তাকে বলেছি আমি তোমাকে খাবার কিনে দেবো। সেই জন্য আমরা ওখান থেকে তাকে নিয়ে আসলাম একটা বিরিয়ানি হাউসে। সেখানে এসে তাকে জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি কি খাবে? সে বলল ভাইয়া আমি গরুর বিরিয়ানি খাবো। তা আমি সেটা শুনে দোকানদার ভাইকে বললাম ভাইয়া এক প্লেট গরুর কাচ্চি দেন। সেই অনুযায়ী ভাইয়া সেটা পার্সেল করতে লাগলো। আমাদের সমাজে এমন অনেকেই আছে, আমরা যেভাবে সচ্ছলভাবে চলাফেরা করি এমন অনেকেই আছে এইভাবে চলাফেরা করতে পারে না, তাদের জীবন ব্যবস্থাটা অনেক খারাপ। আমাদের এই সমাজে এমন অসংখ্য ছেলেপেলে আছে যারা এইভাবে কষ্ট করে জীবনযাপন করে। আসলে আমিও ভাই একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে অল্প কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই এমন অসহায় মানুষদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন এমন মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সবসময় ভালো কিছু করতে পারি। এই সকলগুলো চোখের সামনে দেখলে অনেক কষ্ট লাগে। যদি আমাদের ক্ষেত্রে এমনগুলো হতো তাহলে আমাদের অবস্থাটাও আজকে এমন হতো। সেই দিকে বিবেচনা করে সেই ভাইটার জন্য অনেক কষ্ট লাগলো। এমন দৃশ্য দেখলে চোখে পানি চলে আসে। আমরা 3-4টা বন্ধু মিলে গিয়েছিলাম ভেড়ামারাতে। আমরা ভেড়ামারাতেই থাকি। ওভারব্রিজের ওপর একটু ঘুরতে গিয়েছিলাম। তারপরে এই ছোট আমাদের কাছে আসে। তারপরে তার সাথে অনেক রকম মত বিনিময় হয়। তারপরে তাকে আমরা নিয়ে আসি এখানে। নিয়ে আসার পরে তাকে আমরা এই খাবারটা কিনে দিই। সে অনেক খুশি। এটা কি তুমি বাসায় নিয়ে যাবে খাবা তোমার আম্মুর সাথে করে? সত্যি নষ্ট করবে না তো? একটা হাসি দাও, বলো আমি অনেক খুশি। আমাদের একটু দোয়া করে দাও যে ভাই আপনি ভালো থাকবেন, আমার মাথায় হাত দিয়ে বলো ভাই আপনি ভালো থাকবেন। আপনারা দেখেন তার মুখের হাসিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমার মনটাও ভরে গেল। তার মুখে কিছুক্ষণ আগেও কষ্টের ছায়া ছিল, কিন্তু এখন সে অনেক খুশি খাবারটা হাতে পেয়ে।